হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান টু মাই চ্যানেল অনলাইন স্টাডি উইথ প্রিয়াঙ্কা। এই ভিডিওতে আমি তোমাদের কোয়েশ্চেন্সের আনসার করব। তোমাদের অনেকের বুকলেট এবং টেক্সট বুকতে অ্যাডমিশন নিতে গিয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছে। সো আমি তোমাদেরকে তোমাদের যে প্রশ্ন আছে সেগুলোর একটু সলভ করে দেওয়ার চেষ্টা করব। ফার্স্ট অফ অল, যারা যারা আমাকে থ্যাংক ইউ জানিয়েছো তাদের সকলকে ওয়েলকাম। তোমাদের আর সকলকে ওয়েলকাম আর তোমাদেরকে থ্যাংক ইউ। তোমাদের সকলকে, তোমরা যারা আমার ভিউয়ার্স আছো সকলকে থ্যাংক ইউ। মাত্র 4 মাসে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে শুধুমাত্র তোমাদের জন্য। থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলকে। এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো এবং আমার চ্যানেলের সমস্ত ভিডিওস তোমরা দেখো। আশা করছি তোমাদের অনেক হেল্প হবে ভিডিওগুলো থেকে। ওকে, বিশেষ করে তোমরা যারা ডিপ্লোমাতে ভর্তি হচ্ছ এবারে, তাদের জন্য কোন কোন ট্রেড ভালো, কোন ট্রেডে তোমাদের কি ফিউচার আছে, সো সেটা প্লে লিস্টে তোমরা চেক করবে একবার। টেকনিক্যাল এডুকেশন আর ডিপ্লোমা বলে আমি দুটো প্লে লিস্ট ক্রিয়েট করেছি, ওই দুটো প্লে লিস্ট তোমরা দেখে নিও, একটু চেক করে নিও। হয়তো তোমাদের দরকারের অনেক ভিডিওস ওর মধ্যে তোমরা পেয়ে যাবে। সো কোয়েশ্চেন তোমাদের একটু আনসার করে দিই। দেখো, একটা তোমাদের কোয়েশ্চেন হচ্ছে যে অটো আপগ্রেডেশনের তোমাদের কি ডেট ইনক্রিজ করা হয়েছে? না, প্রশ্নটা করেছো মহেশ্বর। সো না, অটো আপগ্রেডেশনের কোনো রকম ডেট ইনক্রিজ করা হয়নি। নেক্সট কোয়েশ্চেন, তোমাদের কি অ্যাডমিশনের ডেট ইনক্রিজ করা হয়েছে? হ্যাঁ, তোমাদের অ্যাডমিশন ডেট ইনক্রিজ করা হয়েছে। অ্যাডমিশন ডেট 17 তারিখ পর্যন্ত ইনক্রিজ করা হয়েছে, যেটা আমি তোমাদের আগেও বলেছিলাম যে তোমাদের এত সমস্যা হচ্ছে, তাই তোমাদের অ্যাডমিশন টাইম আর ডেট ইনক্রিজ করা হবে। সো 17 তারিখ পর্যন্ত তোমাদের অ্যাডমিশন ডেট ইনক্রিজ করা হয়েছে, 17 তারিখ 11:30 পর্যন্ত রাত্রেবেলা। তো তোমরা ওই সময়ের মধ্যে তোমরা তোমাদের সমস্ত ডকুমেন্টস এবং পেমেন্ট প্রসেস কমপ্লিট করলেই হবে। তুষার, তুমি লিখেছো যে তুমি সিগনেচার করতে ভুলে গেছো অ্যালটমেন্ট লেটারে। তোমাদের দেখো, তোমাদের সকলকে বলেছি আমি বারবার, আগেও অনেকবার বলেছি যে এই সমস্ত প্রসেসগুলো কিন্তু খুবই ভাইটাল এবং তোমাদের সকলের উচিত যে খুব কেয়ারফুলি সমস্ত স্টেপসগুলোকে করা। ঠিক আছে, সমস্ত স্টেপসগুলোকে খুব কেয়ারফুলি করবে। এবার দেখো, শুধু তুষার তুমি তা নয়, আরও দু একজন স্টুডেন্টস আমাকে বলেছে যে তারা অ্যালটমেন্ট লেটারে সিগনেচার করতে ভুলে গেছে। সো যারা ভুলে গেছো, যারা অলরেডি মেল করে দিয়েছো, তাদের তো কোনো আর কিছু করার নেই। হ্যাঁ, এই সূত্রে তোমাদের আরো একটা কথা বলবো। একটা স্টুডেন্ট, সেও অ্যালটমেন্ট লেটারে সাইন করতে ভুলে গিয়েছিল, ও এইচআইটিতে পেয়েছে, অ্যাডমিশন ওর হয়েছে। সো ওকে বলেছিলাম আমি স্যারকে, কলেজের স্যারকে, যে মেল আইডির সাথে যে ফোন নাম্বারটা দেওয়া হয়েছে সেটাতে কল করার জন্য। তো ওটাতে ও কল করেছে এবং কল করতে স্যার ওকে বলেছে যে এখনো এখন তো ও সমস্ত কিছু সাবমিট করে দিয়েছে, এখন আর কিছু করার নেই। যখন ও যাবে কলেজে, যখন অ্যাডমিশনের সময় যাবে, সেই সময় গিয়ে করে দিতে হবে। ওকে, আশা করছি। এবার দেখো, ওকে ওখান থেকে গ্রান্ট করেছে, বা তোমাদের কেউ যে গ্রান্ট করবে তার তো কোনো মানে নেই। সো তোমাদের সকলকে বলবো খুব কেয়ারফুলি অ্যালটমেন্ট লেটারের একদম নিচে ডেট অ্যান্ড টাইম দিতে হবে, ওটা কেউ দিতে ভুলবে না। ওকে, সো নেক্সট একজন লিখেছো, দীপক, যে তুমি পেমেন্ট করে দিয়েছো বাট তোমার অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নিয়েছে আর তোমাকে দেখাচ্ছে আবার পেমেন্ট করতে। সো এটা তো খুবই সমস্যা। তুমি একটা কাজ করতে পারো, তুমি হেল্প ডেস্কে মেল করতে পারো। ঠিক আছে, দীপক মাহাতো, অ্যাকচুয়ালি ও হিন্দিতে লিখেছে, আমি জানি না ও বাংলা বোঝে কি বোঝে না। তো দীপক, তুমি হেল্প ডেস্কে তুমি মেল করতে পারো। सो दीपक, आपने लिखा है कि आपने पेमेंट कर दिया है, फिर भी आपको कह रहा है पेमेंट करने के लिए। सो एक काम कीजिए, आप हेल्प डेस्क में एक मेल कर दीजिए कि आपने पेमेंट किया है, और आपने जब पेमेंट किया था, तो तब अगर आपने कोई स्क्रीनशॉट वगैरह लिया था, वो अटैच करके हेल्प डेस्क में एक मेल कर दीजिए कि मैंने पेमेंट किया था। सो अभी मुझे ये दिखा रहा है, आप जब पेमेंट कर रहे थे तब आपका जो अमाउंट डिडक्ट हुआ है ना, उसका एक स्क्रीनशॉट लीजिए, और आपको अभी जो दिखा रहा है कि आप फिर से पेमेंट कीजिए, वो उसका एक स्क्रीनशॉट लीजिए, दोनों को अटैच करके हेल्प डेस्क में मेल कर दीजिए, शायद आपको कोई हेल्प हो जाएगा। And my Hindi is little weak,
So I'm sorry if you are having any problem to understand me. নেক্সট কোয়েশ্চেন, যাদের যাদের প্রভিশনাল অ্যাডমিশন স্ট্যাটাসে সাকসেসফুল দেখাচ্ছে তাদের এবার কি করণীয়? তাদের আর কিছু করতে হবে না, তাদের আর কোনো চিন্তার বিষয় কিছু নেই। প্রভিশনাল অ্যাডমিশন কমপ্লিট হয়ে গেছে, দ্যাট মিন তোমাদের পার্ট অফ জব শেষ। এবার করোনা সিচুয়েশনটা যখন একটু নর্মাল হবে, যখন কলেজ খুলবে, তোমাদেরকে কলেজে যেতে হবে এবং তোমার সমস্ত ডকুমেন্টস যেগুলো তুমি এখন মেল করেছো সেই সমস্ত ডকুমেন্টসগুলোকে কলেজে নিয়ে গিয়ে দেখাতে হবে এবং তখন তোমাদেরকে আবার সই তো করতেই হবে ভর্তির আগে। সো সমস্ত ডকুমেন্টস ভেরিফাই করা হয়ে গেলে তোমাদের অ্যাডমিশন হয়ে যাবে এবং তোমাদের ক্লাস চালু হয়ে যাবে। ওকে, আর আরেকটা কথা বলবো, এটা আমার পার্সোনাল মতামত, যে যদি সিচুয়েশন মানে এরকম ভাবে আরো হয়তো যদি 1 মাস 2 মাস এরকম ভাবেই চলতে থাকে বা আরো যদি লেট হয়, মেবি মোস্ট প্রবাবলি সেক্ষেত্রে হয়তো কিছু একটা অপশন বা কিছু একটা প্ল্যান বি বার করতে হবে যাতে তোমাদের অনলাইন ক্লাসগুলো শুরু করতে পারে। ওকে, কারণ এভাবে তো মানে কবে কলেজ খুলবে তারপর তোমরা যাবে, সো সেটা অনেক হয়তো দেরি হয়ে যাবে। মেবি 2-3 মাসের মধ্যে যদি কলেজ না খোলে বা করোনা পরিস্থিতি যদি স্বাভাবিক মানে একটু হলেও স্বাভাবিক না হয়, তো সেক্ষেত্রে হয়তো কোনো অপশন বার করবে কলেজ থেকে অল্টারনেটিভ, যাতে তোমাদের ডকুমেন্টস গুলো আরো ভালোভাবে মানে তোমাদের ডকুমেন্টস গুলো ঠিক কি ঠিক নয় সেগুলো ক্ল্যারিফাই করে তোমাদের ক্লাসটা যাতে শুরু করে দেওয়া যায়, কারণ তোমাদের অ্যাডমিশন কিন্তু এখন প্রভিশনাল অ্যাডমিশন দেখাচ্ছে। নেক্সট কোয়েশ্চেন, স্পৃহা, তুমি বলছো যে তুমি কালকেই অ্যাডমিশন নিয়েছো কিন্তু তোমাকে ওয়েবসাইটে দেখাচ্ছে নট অ্যাডমিটেড। ওকে, কিন্তু তুমি কলেজকে সমস্ত ডকুমেন্টস মেল করে দিয়েছো। এরকম দেখো, এরকম অনেকেরই হচ্ছে, সকলেই এরকম অনেক স্টুডেন্ট আছে যারা ডকুমেন্টস পাঠিয়ে দিয়েছে এবং যারা এমন একটা স্টুডেন্ট আছে সে ফোন করেছিল কলেজে, তাকে প্রথমে বলেছিল যে আজকে বিকালের মধ্যে হয়ে যাবে এবং তারপরে আবার বলা হয়েছিল যে 2 থেকে 4 দিন সময় লাগবে। সো দেখো, এটা তো সমস্ত প্রসেসটা অনলাইন হচ্ছে এবং তোমরা এত স্টুডেন্টস আছো এবং এত সমস্যা হচ্ছে এই অনলাইন প্রসেসে। সো তোমরা ভয় পেও না, তোমাদের পেমেন্ট হয়ে গেছে, তোমরা ই রিসিপ্ট পেয়ে গেছো। তারপরে তোমাদের প্রসেস করতে বলা হয়েছে সমস্ত ডকুমেন্টসকে স্ক্যান করে মেল করতে, তোমরা করে দিয়েছো। তোমরা একবার সেন্ট মেলে চেক করে নেবে যে মেলটা ঠিকঠাক আইডিতে গেছে কিনা এবং তোমরা সমস্ত কিছু পাঠিয়েছো কিনা। ওকে, সো যদি দেখছো যে হ্যাঁ সেন্ট মেলে হয়ে গেছে সমস্ত কিছু ঠিকঠাক, তাহলে কোনো অসুবিধা নেই, তোমাদের কিন্তু প্রসিডিওর কমপ্লিট হয়ে যাবে। একটু সময় লাগবে বাট কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা এরকম অনেক স্টুডেন্টস আছো যারা মানি রিসিপ্টটা, মানি যে ই রিসিপ্ট সেটা তোমাদেরকে দিয়েছে, ওটা তোমরা মানে মেল করতে ভুলে গেছো। সো আমি যতদূর দেখলাম, আমাকে একটা স্টুডেন্ট ইনস্টাগ্রামে পাঠিয়েছিল তার অ্যালটমেন্ট লেটারটা। সো ওখানে কিন্তু 9টা ডকুমেন্টসের কথা মেনশন করা আছে, তার মধ্যে কিন্তু ই রিসিপ্টের কথা মেনশন করা নেই। ওকে, সো আমার মতে ই রিসিপ্টটা পাঠানোর দরকার নেই, যেহেতু ওখানে মানে মেনশন করা নেই। ওকে, সো তোমরা যারা পাঠিয়ে দিয়েছো তারা পাঠিয়ে দিয়েছো, ঠিক আছে, বাট যদি কেউ না পাঠিয়ে থাকো তাহলে কোনো রকম কোনো অসুবিধা নেই, ঠিক আছে। দেখো, যতক্ষণ পর্যন্ত না তোমার পেমেন্ট হচ্ছে ততক্ষণ পর্যন্ত তুমি অ্যালটমেন্ট লেটার পাবে না। সো ই রিসিপ্টটা সেন্ড করা তো কোনো প্রয়োজনই নেই, কারণ তোমার যখন অ্যালটমেন্ট লেটার তুমি পেয়ে গেছো, কোন নাম্বারে মেল করছো তুমি পেয়ে গেছো, তার মানেই তোমার পেমেন্ট ডান। সো স্যারেরা বুঝতেই পারছে যে এই পেমেন্ট প্রসেস কমপ্লিট করেছে, সেই জন্যই তো তোমাকে মানে অ্যালটমেন্ট লেটারটা দেওয়া হয়েছে, কাকে তুমি পাঠাবে সেটা তুমি জানতে পারছো, তাই না? সো কোনো অসুবিধা নেই তাতে। সো আশা করছি তোমাদের প্রবলেম এবার সলভ হয়েছে, এবং আরও যদি তোমাদের কোনো নেক্সট স্টেপে গিয়ে প্রবলেম হয় তোমরা আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি অবশ্যই তোমাদেরকে উত্তর দিয়ে দেবো। এবং তুমি যদি আমার চ্যানেলে নতুন হও তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং ভিডিওগুলো যদি তোমাদের জন্য হেল্পফুল হয় সো প্লিজ ভিডিওগুলোকে লাইক করবে। ওকে, ভিডিওগুলোতে লাইক দেখলে আমার মানে ওটা আমাকে অনুপ্রেরণা যোগায় যে হ্যাঁ ভিডিওসগুলো তোমাদের হেল্প করতে পারছে, সো সেটাতে মনের জোর অনেকটা বাড়ে। সো প্লিজ ভিডিওগুলো যদি তোমাদের মানে ভালো লাগে অবশ্যই লাইক করবে, এবং যদি হেল্প করে ভিডিওসগুলো তোমাদেরকে অবশ্যই লাইক করবে, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারো, এবং যদি তোমাদের কোনো হেল্প হয় সেটাও আমাকে লিখে জানাবে, এবং যদি কোনো অসুবিধা হয় সেটাও আমাকে তোমরা লিখে জানাতে পারো।